আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, প্রাক্তন সাংসদ প্রজ্জ্বল রেভান্নার যাবজ্জীবন কারাবাসের সাজা। বহু মহিলাকে ধর্ষণের অভিযোগে এবার সাজা দেওয়া হয়েছে। শনিবার সাজার রায় শোনালো বেঙ্গালুরুর এসপি এমএলএ আদালত। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাতি। এই মুহূর্তের বড় খবর আপনাদের সামনে কিন্তু তুলে ধরছি। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাতি প্রজ্জ্বলের কিন্তু এবার যাবজ্জীবন কারাবাসের সাজা শোনানো হয়েছে আদালতের তরফে। শনিবার কিন্তু সাজা শোনানো হলো আদালতের তরফে। এই মুহূর্তের বড় খবর, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাতি প্রজ্জ্বল, তার বিরুদ্ধে কিন্তু একাধিক ধর্ষণের মামলা ছিল এবং সেই ঘটনায় এবার যাবজ্জীবন কারাবাসের সাজা ঘোষণা করা হলো আদালতের তরফে। আরো জানাবেন এখন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিসদা, দেখো, বিরাট বড় খবর যে পরিবারের নাতি এই ভদ্রলোক প্রজ্জ্বল রেভান্না, সেই পরিবারে তার দাদু, তিনি ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন যুক্তফ্রন্টের আমলে 1996 সালে। এইচডি দেবগৌড়া তার কাকা, তিনি হচ্ছে এইচডি কুমারস্বামী, তিনি হচ্ছেন বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রী। সেই পরিবারের ছেলে এই প্রজ্জ্বল রেভান্না, তার বিরুদ্ধে বহু মহিলাকে, একাধিক কথাটা একটু কম করে শোনায়, বহু মহিলাকে গায়ের জোরে বলপূর্বক এবং নিজের যে সামাজিক প্রতিষ্ঠা, আর্থিক ক্ষমতা, তাকে ব্যবহার করে তাদেরকে ধর্ষণ করা, যৌন নির্যাতন করা, তার ভিডিও তুলে রাখা ইত্যাদি যে ধরনের নোংরা অভিযোগ, জঘন্য অভিযোগ এই প্রজ্জ্বলের বিরুদ্ধে এসেছিল, তা দেখে চমকিত হয়ে গেছিল দেশ। প্রজ্জ্বল পালিয়ে গেছিলেন দেশ থেকে, পরে কোনো কারণে দেশে পা দেওয়া মাত্র তাকে গ্রেপ্তার করা হয়। প্রজ্জ্বলের যে পরিবার, অর্থাৎ এইচডি দেবগৌড়ার যে পরিবার, সেই পরিবার প্রজ্জ্বলের পাশে দাঁড়ায়নি। তারা বলে দিয়েছিল যে এই অভিযোগের যা বিচার হবে বিচারালয় হবে, আমরা পরিবারগতভাবে প্রজ্জ্বলকে সমর্থন করছি না। অবশেষে বেঙ্গালুরুর এমপি এমএলএ আদালত রায় ঘোষণা করলো। দোষী এটা আগের দিনই বলেছিল, আজকে শনিবার সাজার পরিমাণ ঘোষণা হলো। যাবজ্জীবন কারাদণ্ড পেলেন প্রজ্জ্বল রেভান্না। ওই পরিবারের নাম ডুবিয়েছেন, পরিবারের নামে কালিমা লিপ্ত করেছেন। যে পরিবার এই জেডিএস বলে দলটির প্রধান পরিচালক হচ্ছে এই পরিবার, জনতা দল সেকুলার বলে এই দল কর্ণাটকে, এরা একটা বেশ শক্তি। আরও কয়েকটা জায়গায় দেশের তাদের কিছুটা উপস্থিতি রয়েছে। সবথেকে বড় কথা, দেশে জীবিত প্রাক্তন প্রধানমন্ত্রী এই পরিবারের, এবং দেবগৌড়াকে সাধারণভাবে শ্রদ্ধা করা হয় দেশে। সেই পরিবারের আধুনিক প্রজন্ম প্রজ্জ্বল রেভান্না, তিনি কোভিড লকডাউনের সময়কার ঘটনা, তার বাড়িতে যারা কাজ করতে যেত, এরকম ডজন ডজন মহিলাকে তাদেরকে ধর্ষণ করা হয়েছে, ভিডিও তুলে রাখা হয়েছে, এবং কাউকে বললে ভিডিও ফাঁস করে দিয়ে তাদের সর্বনাশ করা হবে, এই রকম হুমকি দেওয়া হয়েছে, এবং গায়ের জোরে, টাকার জোরে তাদেরকে মুখ বন্ধ করার চেষ্টা করা হয়েছে। এই অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড হয়ে গেল প্রজ্জ্বল রেভান্নার। অনেক ধন্যবাদ আশিসদা। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। অর্থাৎ একাধিক মহিলাকে ধর্ষণের অভিযোগে কিন্তু এবার প্রাক্তন সাংসদ প্রজ্জ্বল রেভান্নাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্নাকে। শনিবার সাজার রায় শোনানো হয়েছে বেঙ্গালুরুর এসপি এমএলএ আদালতের তরফে। আজকেই কিন্তু আমরা গতকালই খবর করেছিলাম যে আজকেই কিন্তু রায় ঘোষণা করা হতে পারে, এবং সেই রায় ঘোষণা করা হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে। একাধিক মহিলাকে ধর্ষণের অভিযোগ রয়েছে কিন্তু এই প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে, এবং এবার যাবজ্জীবন কারাদণ্ডের ঘোষণা করা হলো প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে।